2005 সাল ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কার্যক্রম শুরু হয়। 2015 সাল টিএসএসএল থেকে ডিজেল উৎপাদন হয়। 2023 সাল এবার টিপিজিএল হলো, এবার নতুন করে টিপিজিএল এবং বর্তমান চাহিদা কত? আজকের চাহিদা 330 থেকে 350 মেগাওয়াট। গ্রাহক কত? 10,31,000। এই একটা যে বললাম, এই যে চারটা সিস্টেম দেখালাম ডিজেল ছাড়া, ইলেকট্রনিক মিটার, মেকানিক্যাল মিটার 1950 থেকে 2000 সালে এগুলি ব্যবহার। এটা কি? এটা হলো অচুম্বকীয় ধাতব ডিস্কের সাথে আভ্যন্তরীণ সংযোগ, যে মেটালের মধ্যে যে অশক্তের সামান্তরিকভাবে ঘুরে, এটা ইঞ্জিনিয়াররা বলে। IS 130 মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি হয়। এটাতে কি? বিদ্যুৎ চুরির ঝুঁকি বেশি। নেক্সট কি? নষ্ট হওয়ার ঝুঁকি কমাতে। এটা কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 16444। এটা হলো বিদ্যুৎ চুরি করা যাবে না। এতক্ষণ বলছিলাম চুরি হচ্ছে, কম কম, এখন আর চুরির কোনো সুবিধা নেই। বিদ্যুতের গুণমান বাড়ায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্টে লোড ব্যালেন্সিং করে, বৈদ্যুতিক শক্তির ব্যবহার রেকর্ড করে, পর্যবেক্ষণ করে, বিলিংয়ের জন্য টিএসএসএল থেকে তথ্য প্রদান করে, মিটার রিডারকে যেতে হবে না। এই যে জিনিসটা, এগুলো এই সিস্টেম হয়ে আস্তে আস্তে আসলো। স্যার পার্থক্য প্রচলিত মিটার স্মার্ট মিটারের মূল পার্থক্য হলো যোগাযোগ মডিউল। একটা স্মার্ট মিটার হলো উন্নত ইলেকট্রিক যন্ত্র বা ডিভাইস যা বিদ্যুৎ খরচকে নির্ভুলভাবে পরিমাপ করে, বাড়বে না কমবে না। যেখানে প্রচলিত মিটার কেবল বিদ্যুতের ইউনিট খরচ রেকর্ড করে, স্মার্ট মিটারে বিদ্যুতের ইউনিট খরচ রেকর্ড সহ দুই দিকের তথ্য আপনার গ্রাহক জানবে, টিএসএসএল জানবে, যোগাযোগ ব্যবস্থা থাকে। অর্থাৎ এই পদ্ধতিতে মিটারটি বিদ্যুৎ বিতরণ সংখ্যাকে তথ্য বা ডেটা পাঠাতে পারে এবং গ্রহণ করতে পারে। স্মার্ট মিটার নূতন এবং উন্নত প্রযুক্তি। স্মার্ট মিটার সর্বাধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আগামী দিনে আরো কিছু আসতে পারে, যেটা জিতেনবাবু বলছিল, আরো আসতে পারে, যা ভারতীয় আন্তর্জাতিক মান দ্বারা পরীক্ষিত এবং প্রশংসিত। পুরনো মিটারের তুলনায় এর নির্ভুলতা অনেক বেশি, যার ফলে ভোক্তারা প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বিল পান, কোনো অনুমান বা আনুমানিক হিসেবে বিল নয়। এবার ভোক্তাদের জন্য দিলাম নির্ভুল ও সমমত বিল প্রদান। প্রতিদিন প্রতি মুহূর্তে রিয়েল টাইম বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ করা যাবে। মোবাইলটা রাখলে সামনে মোবাইল থাকতে পারে, আপনি টিপ দেবেন, আপনি বলতেন বিপিএ লোড কত আছে, এই লোড আপনি অ্যাসেস করতে পারবেন। এখন কিন্তু লোড অ্যাসেস করার কোনো সুবিধা নেই। তো বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ করে বিদ্যুতের ব্যবহার খরচের অধিক নিয়ন্ত্রণে আসে। আমি যদি অযথা বোলিং প্রয়োগ করি, তাহলে এটা থাকবে না। বিদ্যুতের বিলের জন্য মিটার রিডারের উপর নির্ভরশীলতা বা অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। ভোক্তা গৃহে বা আঙ্গিনায় বিদ্যুৎ সরবরাহের সমস্যার দ্রুত সমাধান হবে। যেমন আমাজন, ওই আমি তো ওই সেটা বলতে পারিনি। এই স্যাংশন লোড 3 কিলোওয়াট, কন্ট্যাক্ট নাম্বার গভর্নর নম্বর যেটা গভর্নরটা, এমএসএন একটা সিরিয়াল নাম্বার, ইমেল অ্যাড্রেস থেকে সব সাথে কত বিদ্যুৎ বিল উঠে মডার্ন ফিচার। এবার আসুন, এই যে যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারবো সুবিধা, যেমন আমাজন, আমরা জিনিস ক্রয় করি, সেই জিনিস কোথায় আছে এটা উদাহরণ বলবেন। আমি তারপর টেকনিক্যাল নাম ওল্ড মডেল, আমি একটা অর্ডার দিলাম, আজকে দিন আমি এখানে বলতে পারবো দিল্লি থেকে এখন মালটা কোথায় আছে, বোম্বে, ক্যালকাটা,
ওই আমাদের সম্পূর্ণ মডার্ন মানে মডার্ন। তো সেই জিনিস কোথায় আছে আপনি মোবাইলের মাধ্যমে পুরোপুরি জানতে পারেন, পুরোপুরি জানতে পারেন। শুধু এটা নয়, বিদ্যুৎ খরচ এবং ভোক্তা গৃহে যেটা বলছিলাম এবার বিদ্যুৎ নিগমের কি অর্থ, ম্যানুয়াল মিটার রিডিংয়ে আনার প্রয়োজন হয় না, অপারেশন খরচ কমে যায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্ট, লোড ব্যালেন্সিং। আজকের দিনে কৃষি বাড়িতে কতটুকু বিল, কত রোগ আই ডোন্ট নো। আপনি যে 4টা ফ্যান লাগিয়ে দিলেন, 4টা এসি লাগিয়ে দিলেন, ডক্টর জানে না কিভাবে অ্যাক্সেস করবো, এটা মধ্যে লোড আসতে ওনার কাছে তো আপনার কাছে। এবার ওই যে আমাদের ট্রান্সফরমার, ওটার মধ্যে কিন্তু স্মার্ট মিটার থাকবে এখন যেটা নেই। তাই ওই এলাকায় কতটুকু লোড, এই যে বলছেন ট্রান্সফরমার চলে গেছে তো যাবেই তো, ট্রান্সফরমার কত লোড ওই এলাকায় সেই অনুযায়ী ডক্টর সাথে সাথে গিয়েছে কেন ট্রান্সফরমার চেঞ্জ করতে। ম্যানুয়াল মিটার নিয়ে আমার প্রয়োজন হয় না, অপারেশন খরচ কমে যায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্ট, লোড ব্যালেন্সিং, রাজস্ব সংগ্রহের উন্নতি এবং ক্ষতি হ্রাস। এবং ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক রিভান ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম এর অধীনে স্মার্ট মিটার স্থাপনের একটি জাতীয় কর্মসূচি, এটা কিন্তু ন্যাশনাল স্কিম এবং এটি ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেক রাজ্য সরকারের সাথে গভর্নমেন্ট ফোন করে প্রত্যেক রাজ্য সরকারের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে, চুক্তি সব রাজ্য করেছে। নানা ধরনের জিএসটি সম্পূর্ণ বলতে বলেছে, ওখানে খবর কি আছে না নিয়ে এখানে চিন্তা করলে হবে। তো এখানে এটার উদ্দেশ্য কি, উন্নত বিদ্যুৎ রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করে, এনার্জি বা বিদ্যুৎ শক্তির আয় এবং ব্যয় হিসাবে সাহায্য করে, বিদ্যুৎ চুরি হ্রাস করে, আগে বলেছি। প্রতিদিন প্রতি মুহূর্তের জন্য ইম্পর্টেন্ট সংগ্রহ, রিয়েল টাইম বিদ্যুৎ খরচ তথ্য পাওয়ার সুবিধা আছে, বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নতি ঘটা, প্রিপেড পেমেন্টের সুবিধা আছে। সারা ভারতবর্ষে আজ স্মার্ট মিটার স্থাপন দ্রুত গতিতে এগিয়ে চলছে। 31/8/2005 পর্যন্ত সারা ভারতে 3,99,07,060টা স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে, ডেইলি এটা চলছে। এবং আপনারা জানেন এই স্মার্ট মিটার এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে, এর জন্য কোনো পয়সা দেওয়া হয় না, এটা স্মার্ট মিটার ফ্রি। এবং এখানে যেটা বলছে গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বিতরণ সাবস্টেশনে কোন ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট হলে একটি স্মার্ট মিটার সক্রিয়ভাবে অটোমেটিক্যালি ডিএসসিসিএল এর নিয়ন্ত্রণ সার্ভারে সতর্কতা পাঠায় এবং ডিএসসিসিএল নেটওয়ার্ক অপারেশন কা মনিটরিং সিস্টেম এনওএমসি বলে বিদ্যুৎ সরবরাহের একটি ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট জানতে পারবে এবং ডিএসসিসিএল এর বক্তব্য জানতে পারবে, দুজন জানতে পারবে। এবং মোবাইল একটা যেটা দেখেছি মোবাইল অ্যাপ থেকে পায়। এবার এটা যে অন্যান্য সুবিধা, এনার্জি অ্যাকাউন্টিং, নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পরিমাপ করা। আজকে সিদ্ধান্তে কতটুকু লোড লাগবে এই মুহূর্তে আমি কিন্তু বলতে পারছি না, সেজন্য আমরা বলি মন করে বরাবর তাই জন্য তার এখানে এনার্জি অ্যাকাউন্টিং নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পরিমাপ করা যাবে। লোড ম্যানেজমেন্ট, সে এলাকার বিদ্যুতের চাহিদা সহজে বোঝাটাকে নিয়ন্ত্রণ করা যাবে এবং কৃত্রিম বিকল্প তলাশ, লোড পর্যবেক্ষণের মাধ্যমে অতিরিক্ত লোড ফের ভারসাম্য থাকলে ট্রান্সফরমার ব্যর্থতা প্রতিরোধ করবে। অতিরিক্ত লোড বা ভারসাম্যহীনতার কারণে ট্রান্সফরমার বিকল হওয়ার সম্ভাবনা আছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। ট্রান্সফরমারেও আমরা যেটা বলছি কারেন্ট নেই, এই ট্রান্সফরমারের কারেন্ট নেই, ট্রান্সফরমার যে ছোটটা আছে বাড়িঘরে যায় এটা 11 কেভি, এই যে ওটার মধ্যে কারেন্ট আছে কিনা না আছে ডক্টর অটোমেটিকলি জানতে পারবে। তো আমরা কত ঘন্টা পাওয়ার দিচ্ছি, আমরা বলি না এত ঘন্টা পাওয়ার দিচ্ছি, আমি বললে হবে না। দিল্লি থেকে প্রত্যেক রাজ্যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কোথায় কোন দিন কত বিদ্যুৎ চলছে, কত ঘন্টা দিচ্ছে, সব কিছু ডাটা রয়েছে। স্যার
আসবো, একটু পরে বুঝতে পারবেন আপনারা। তো আমরা এই যে লেটেস্ট জিনিসগুলি যেটা এখন বলছে অনেকে কম উঠে বেশি, অনেকে এখন বলছে কম উঠে বেশি উঠে, যা আসবে যা ব্যবহার করবেন তাই আপনি পাবেন। কেউ কেউ বলছে, জিতেন্দ্র বলছিল যে এটাকে আমরা জানি না, টোটাল 13টা দৈনিক পত্রিকা এবং 23টা সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। টোটাল 13টা দৈনিক পত্রিকা, আপনাদের যে একটা আছে পত্রিকা সেটা না, ত্রিপুরা সব যতটা দৈনিক সংবাদ দৈনিক পত্রিকা আছে সবগুলিতে পাবলিশ করা হয়েছে এবং 23টা সাপ্তাহিক পত্রিকা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এবং আপনারা জানলে দেখবেন যারা বলছেন এটা বাধ্যতামূলক কিনা, ইলেকট্রিসিটি অ্যাক্ট না থাকলে কপি আছে মানে ইলেকট্রিসিটি অ্যাক্টে পরিষ্কার বলেছি সারা ভারতবর্ষ প্রত্যেক রাজ্যে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট করতেই হবে, ম্যান্ডেটরি, না হলে কি হবে সেটা আছে। প্রথম এই আইনটা যখন আছে for proper accounting and audit in the generation, transmission and distribution or trading of electricity, the authority may direct the installation of meters by installation meter অন্য কিছু করে না। প্রথম যে সেকশন 50/2 অনলি মিটার ছিল, যে মিটার লাগানো হবে। এবার এটাতে পাওয়ার নিয়ে গেছে 177 বললাম না তুমি কিন্তু also authority to make regulations. The authority may, by definition, make regulations consistent with this act and the rules generally to carry out the provisions of the act. অথরিটিটাকে এই বইয়ের প্রথম দিয়ে চলে যেতে হবে। এই অথরিটি হলো সেন্ট্রাল ইলেকট্রিসিটি। এবার সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, এই সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এই বইতে বলছে মিটার, এই বইতে আবার বলে দিয়েছে অথরিটিকে পাওয়ার দিয়ে দিলাম, সে যে কোনো সময় রেগুলেশন করতে পারবে। এইবার রেগুলেশন করলো 28 ফেব্রুয়ারি 2022 বলে দিল of section 55 with section C subsection 2 section 177 বললাম যে তারা করতে পারবে। They shall come into force on the date of their publication in the official. যদি এর নোটিফিকেশন দেয় তাহলে করবে। এইবার বলছি কি দেখেন, all consumers in areas with communication network shall be supplied electricity with smart meter. Working in prepayment made conforming the relevant IS within the time limits as specified by the central government. পরিষ্কার আইন যদি না করেন কি হবে? এবার যদি না কোন কনজিউমার যদি কমিশনে যায়, এই দেখুন কমিশনটা কি হবে, no connection shall be given without the meter and sharp meter shall be smart prepayment meter or prepayment meter. Any exception to the smart meter ছাড়া যদি কিছু দেয় or prepayment shall be duly approved by the commission. যদি তুমি না দিলে না কেন জবাবদিহি করতে হবে টিএসসিএলকে। এটি যে সারা দেশ আমার জন্য একটা সিস্টেম না। তো এখানে যে আমরা যে কথাগুলি বলছি স্যার, এখানে আমাদের যে টাইম লিমিট হলো কতদিনের মধ্যে করতে এগ্রিমেন্ট, সবার জন্য এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্ট আছে 31/3/2028 পর্যন্ত আমরা
এগুলো কত আগে ছিল 26 থেকে টাইম বাড়িয়ে দিয়েছে 31 এবার জিতেন্দ্র বলছিল জানিস মাইকিং করছে সংবাদপত্র হকারদের মাধ্যমে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ ফটো দেখুন সব সংবাদপত্র হকাররা ডিস্ট্রিবিউট করছে প্রত্যেক বাড়ি বাড়িয়ে তাদের পত্রিকার সাথে বক্তাদের সাথে আলাপচারিতা কিভাবে করছে এরকম হ্যান্ডবিল প্রত্যেক জায়গায় পছন্দ হয়েছে এই যে জিনিসগুলি আমাদের রাজ্যে এই পর্যন্ত 15 তারিখ পর্যন্ত আগে 1,06,973 জন পরিষ্কার আমাদের দপ্তরের উপরে রয়েছে কোন জোর করে কোন স্মার্ট মিটার লাগানো যাবে না। আমি জানি যোগে কেবল সবাই লাগাবে কিন্তু কোনো মতেই জোর করে না, তাকে বোঝাতে হবে ইট ইজ নট দি প্রবলেম, ইট ইজ এ ক্রিয়েটেড প্রবলেম সৃষ্টি করা হয়েছে, এটা প্রবলেমটা অটোমেটিক প্রবলেম না। তো এই যে জিনিসগুলি বলছি অনেকে বলবেন যে যে স্যার সময় কথা মানে মুখ্যমন্ত্রী বলছেন লম্বা করেন না ছোট করেন, এই জন্য স্মার্ট মিটার আমার অনেক আছে তুমি এটা যাও বিলিংয়ের কথা বলছিল রাজ্যে বিলিং উঠে 2010-11 থেকে 17-18 পর্যন্ত যা ছিল তার কত বিদ্যুতের ঋণ বাড়াইছে কত পার্সেন্ট 100.1%। 10,000 কত 46%। 12,000 11 করেন নাই 12,000 কত 7.75%। 13-14 কত 40.45%। 14-15 কত 5.80%। টোটাল 100.12%। বলতে পারে যে এটা আমি কই পারি না মন করা কথা দৈনিক শুনলাম 62% বিদ্যুৎ মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত 2010 14 সেপ্টেম্বর 2010 বাদ দেন দৈনিক সংবাদ সম্মেলন তাদের পছন্দ হতো না। ডেইলি দেশে বলছে আমরা কত বললাম পার মিনিট 10 পয়েন্ট সামথিং নো এক মিনিট দেখা আছে 77 পয়সা আমরা পাচ্ছি ইউনিট। এবার আমি পার্সেন্টেজ যাবো আপনারা কত বাড়িয়েছেন প্রতি ইউনিটে 1 টাকা 40 সরকার বললাম না। এবার আপনাদের প্রতি কি বলছে শতকরা হিসেবে গৃহস্থালীয় বিদ্যুতের দাম বেড়েছে 62%। ডেলি দেশের কথা যেটা আমরা মহাকার সোমবার বিদ্যুৎ দপ্তরে বিদ্যুতের এই দাম বৃদ্ধি ঘোষণা দেন। কেন্দ্র সরকার প্রতি 1000 ঘন ইউনিট মিটার গ্যাসের দাম এক কাপে 2,376 টাকা থেকে বাড়িয়ে 5,153 টাকা করেছে। অথচ রাজ্যের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের 93% গ্যাস দেশে। রাজ্য বিদ্যুৎ নিগম অসময়ভাবে বর্ধিত হয়েছে এই দামের ব্যবহার আর বহন করতে পারছিল না। তবে এটা বিদ্যুতের মাসুল হিসাবে বাড়ানো হয়নি। বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে জ্বালানি ব্যয় বার্ষিক আনার জন্য এই ব্যয় বাড়ানো হচ্ছে। 1 সেপ্টেম্বর 2010 থেকে কার্যকর করা হবে বর্ধিত এই দাম। এখন বলছে নিজস্ব উৎপাদনের পাশাপাশি বহিরাজ্য থেকে রাজ্যে বিদ্যুৎ আনেন তারও অধিকাংশ গ্যাস
প্রকল্প বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির ফলে সেখান থেকেও কিনতে হচ্ছে অতিরিক্ত দামে বিদ্যুৎ। এবং এখানেই বলা আছে কেন বলা আছে 2010 থেকে ডলারের দামের সাথে লিঙ্ক করে দিয়েছে, আগে ছিল না, 2010 আগে এটা ছিল না। ডলার দাম যত বাড়বে টাকা সেন্ড করবে, টাকা ভবিষ্যতে এই আপনাদের পক্ষে এগুলি সম্ভব নয়। তো 2010 ডলারের সাথে টাকার মধ্যে $1 is equal to 45.72। আর আমাদের 2023 আপনার সাথে ডলার লিঙ্ক থাকলে আপনি করতে পারবেন। আমারটা আমরা করি ওই 2010 থেকে আপনাদের সেখানে করতেই করতে আছে। তো এই যে বলছি তারপরেও আপনি যদি দেখেন আমরা কিন্তু একের পরে ডলারের দাম বাড়ার পরে 18-19 সরকার এসেছে, 1 পয়সা বাড়ানো হয়, 19-20 1 পয়সা বাড়ানো হয়, 20-21 -2.34, 21-22 বাড়ানো হয়নি, 22-23 বাড়ানো হয়নি 0, 23-24 7%, 24-25 7.15%, 25-26 10%। মানে গ্যাসের দাম ডলারের সাথে মিলিয়ে দাম একটার সাথে একটা মিলিয়ে থাকলে চলবে না। আপনি বলে লাশ নিলাম, আমি বলে ব্যাংক কার্ড দিলাম, আপনি লাশ করবেন ডলারের সাথে আপনি দাম করছেন, আপনি বকে বলছেন, আপনার সরকার বলছেন, ডক্টরের লোক বলছেন। তো এই যে জিনিসগুলি আমি আপনাদের বলতে চাই যে ডলার একটু প্লিজ এই দেখেন আমরা যেটা বলছিলাম আপনাদের যে 2010 বলছে যে 2010 বলছে ডলারের দাম বাড়ানোর ফলে মূল্য গ্যাসের আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গেছে, সেই জন্য আমি দাম বাড়ালাম। আপনি কত ইউনিট বাড়াবেন? 1.44 1.44 পরপর আমি অনলি 77 পয়সা। তো আমি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বেশি করে বলার দরকার নেই, শুধু বাস্তবটা তুলে ধরার জন্য আমি এই যারা হাউজে আছেন তাদেরকে বলবো, আমরা আজকে আপনি জানেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই হাউজে নাই আমরা কি কি করেছি জানা দরকার। 132 কেভি সাবস্টেশন ত্রিপুরাতে কটা ছিল? 12টা। এখন কটা? 20। আরো কটা চলছে? আরো দুটার কাজ চলছে। 132 কেভি লাইন কত ছিল? 485 কিলোমিটার। এখন কত? 986 কিলোমিটার। আরো কত কাজ চলছে? 102 সার্কিট কিলোমিটার। 33 কেভি সাবস্টেশন কটা ছিল? 44। এখন কত? 75। আরো 18টা চলছে। ইনোভেশন অনেকগুলো হতে যাচ্ছে। 33 কেভি লাইন 896 কিলোমিটার ছিল, আজকে কত? 1436 কিলোমিটার। আরো কত চলছে? 212 কিলোমিটার। 11 কেভি এইচটি লাইন কত ছিল? 15748। এখন কত? 19972। এলটি লাইন কত ছিল? 22888। এখন কত? 34135 কিলোমিটার। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন যেখান থেকে বাড়ি বাড়ি যা 11 কেভি কত? 15583। এখন কত? 21558। আন্ডারগ্রাউন্ড কেবল কত ছিল আগে? 75।
কিলোমিটার, এখন কত 578 কিলোমিটার। আরো এই আগরতলা কর্পোরেশন এলাকা, হুমলো এবং উদয়পুর এবং ধর্মনগর, এই চারটা জায়গায় টোটাল আন্ডারগ্রাউন্ড করার জন্য অলরেডি আমরা ডিপিআর আলোচনা করেছি, ডিপিআর কাজ চলছে। গভর্নমেন্টটা জব আসলে যে লাইন চলে যায়, গভর্নমেন্টের আগে কত ছিল 0, এখন কত 36 কিলোমিটার, আর কত চলছে 360 কিলোমিটার। এদিকে দিকে চুরি আগে কত 1200 কিলোমিটার, এখন কত 10,172 কিলোমিটার শুধু এদিকে। তো আরো জানার দরকার, আপনার বাড়ির সময় হলো খুবই ইম্পর্টেন্ট জানার আমার। আমি পরিবার বাবু শুধু বাবু তার মধ্যে ইঞ্জিনিয়ার না, আমাদের রাজ্যে গাড়ি কোথেকে আসে, গ্যাস আর আসেনি কিছু না, একটু ছিল ডব্লিউ লাস্ট ওয়ানে এটা আপনার সাথে। তাই গ্যাসের অবস্থা কি, রুকিয়াতে 63 মেগাওয়াট হওয়ার কথা, কত হচ্ছে 19 মেগাওয়াট। কেন? মাটিতে গ্যাস নাই, সবাই বলিস বুঝবেন পারবে না। 726 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে কত 520 মেগাওয়াট। আমরা পাচ্ছি কত 196 পাওয়ার কথা, পাচ্ছি কত 111 মেগাওয়াট। রামচন্দ্রনগর কারণ তো গ্যাস নেই নিচে, করতে করবে বাবা। রামচন্দ্রনগর 135 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে কত 80 মেগাওয়াট। আমরা পাওয়ার কথা 70%, 23-56 মেগাওয়াট, 23.5 পাওয়ার কথা, পাচ্ছি 9। বড়গুলা আমরা পাওয়ার কথা গ্যাস দিতে পারছি না। মনোচক 101 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে 60 মেগাওয়াট। এই যে জিনিসগুলি রুকিয়া, এখন আমরা কি করছি, রুকিয়াতে 63 মেগাওয়াট হওয়ার কথা, এর থেকে পয়সা নিয়ে কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন টেকনোলজি ব্যবহার করে